اللهم رب هذه الدعوة إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দুরূদ আর তাসলিম তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। وقال سبحانه والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। যে কথাগুলো এতক্ষণ বললাম, আরবিতে বললাম, এই কথাগুলো শুনে সেই কালে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আত্মীয় স্বজন, তার পরিবারের লোকজন পর্যন্ত, গ্রামের লোকজন তো আছেই, তাকে পাগল বলতো, গণক বলতো, মাজনুন, কাহিন, ফারকুম বাইনান নাস, মানুষের মাঝে বিভেদ সৃষ্টিকারী, এই কথাগুলো বলতো। এই সমস্ত আরবি বাক্য আমরা বুঝতে পারি না, যার কারণে আমাদের উপরে কোনো লোড পড়ে না। তাদের উপরে এত বেশি লোড পড়ে গেছিল যে তারা সারা জীবন এই 40টি বছর ধরে যাকে এক নামে আল আমিন নামে চিনত, আল আমিন নামে ডাকতো, কোথাও দূরে এসেই কোথায় চলে যাবে, পরিবার পরিজন, টাকা পয়সা, ধন দৌলত কোথায় রাখবে?
তো পুরো পাড়া জুড়ে একটা মানুষের নাম মাথায় আসে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি নবী হননি, সবাই তাকে এক নামে বিশ্বাস করে, এক নামে চিনে, আল আমিন। পরে এই সমস্ত কথা শুনে, এই সমস্ত আয়াতগুলা শুনে তারা নাম দিল কাজ্জাব, মহামিথ্যুক। একজন চিরবিশ্বাসী মানুষের নাম পাল্টে গিয়ে মহামিথ্যুক হয়ে গেল, আর আমরা সে সমস্ত আয়াত শুনে আমাদের কোনো ফিলিংস নাই। ওই তো একজন কবিরাজ আসছে, মোহাম্মদ তুমি, আমি তো মনে করছি তুমি তো পাগল, আমি তো শুনছি অনেক কথাবার্তা তোমার ব্যাপারে, তুমি নাকি পাগল, তাও একটু পাগলামি শুনি একটু। তা আমি যেই খুতবা পাঠ করলাম, তিনি সেই খুতবাটাই পাঠ করলেন। ফাকালা রাসূলুল্লাহ, সে এসে তখন তাকে কি বল, রাসূল বলে না, বলছি ইয়া মুহাম্মদ, ধৃষ্টতা তার, তোমাকে পাগল মনে করছি আমি, চিকিৎসার জন্য আসছে। তিনি কি বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, শেষ পর্যন্ত। সে বলছে আরেকবার শুনি তো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছে, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। কবিরাজ চেঞ্জ হয়ে গেল। কবিরাজ বলছে, আমি যা শুনেছি তো তা না, আমি যে গণকগিরি, পাগলগিরি যা কিছু শুনেছি আপনার ব্যাপারে তো তা না। ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর রাসূল। 52 বছর ধরে আপনি এই খুতবা শুনে আসছেন, কোনো পরিবর্তন নাই। কেউ তারও বেশি, কেউ তো কিছু কম। 52 বছর ধরে একই খুতবা প্রতি জুমায় শুনছেন, পরিবর্তন নাই। মসজিদ থেকে বের হলেই আবার যেই কাজ। তাই আজকে কথা বলবো, ক্ষতিগ্রস্ত কারা? এখনো যদি মনে না হয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আমি আছি, তাহলে বোঝানো অসম্ভব যে খুতবা শুনে পাগলামির চিকিৎসা করতে এসে কবিরাজ মুসলমান হয়ে যায়, সেই খুতবা শুনে আমরা মুসলমান হইতে পারছি না, আমার করণীয় কি বর্জনীয় কি শিখতে পারছি না। জীবনে গুরুত্ব তো ওই জায়গায় দিয়ে দিয়েছেন, সন্তানের প্রতি, পরিবারের প্রতি, বাড়ি ঘরের প্রতি। কত বাড়ি আশপাশে, কিন্তু আপনি আসবেন কখন? সবার শেষে। আর যাবেন কখন? সবার আগে। গুরুত্ব ওই জায়গায় বেশি না। 1 বিঘত জমি নিয়ে, 1 বিঘত মাটি নিয়ে ভাইয়ের সাথে কথা বলেন না বছরের পর বছর, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছেন, একেবারে হারাম। আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না, এটাও আমি এই খুতবার মধ্যে বলেছি, এবং এই খুতবা আপনি প্রতিদিন প্রত্যেক জুমায় শুনেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ভয় করো তোমরা আল্লাহকে, যে আল্লাহর নামে দৈনন্দিন কার্যকলাপ সমাপ্ত করো, যে আল্লাহর নামে কসম করে তোমাদের বিষয়গুলো ফয়সালা করো। আরো ভয় করো আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। না, যাবে না। তাহাজ্জুদ পড়লেও যাবে না। তাহাজ্জুদ পড়েও, কোটি টাকা দিয়ে হজ করেও হবে না, লাভ নাই। তাহলে গুরুত্বটা এখানে নাই। এখন কি করতে হবে? বাড়াইতে হবে, গুরুত্বটা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সময় বের করতে হবে। তাহলে আমি আপনি কি জানতে পারবো যে ক্ষতিগ্রস্ত কে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কালের কসম করে বলছি আমি আল্লাহ, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। যার নাম মানুষ সেই বিপদে। মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন বিপদ ঘাড়ে নিয়ে। বাঁচবে কারা? ইল্লাল্লাযীনা আমানু, তারাই শুধু বাঁচবে যারা ঈমান এনেছে। এখন ঈমান নিয়ে কথা বলতে গেলে তো আবার অনেক কথা চলে আসবে। আমি আপনি মুমিন বটে, আমি আপনি ঈমানদার বটে,
এটাও বিশ্বাস করি। জামা কলা খাইলে 2টা বাচ্চা হয়, হ্যাঁ করি না এই বিশ্বাস? এই বিশ্বাসও করি। বাবা সকালবেলা বাকি দিতে পারছি না, সকালবেলা যদি বাকি দিই সারাটা দিন আমার ব্যবসা খারাপ যাবে, এটা আমার ঈমান। দাড়ি পাল্লায় লাথি লেগে গেল, কি অলক্ষণে কাজটা তুমি করে দিলা বাবা, আমার তো বেচা বিক্রি কমে যাবে, বরকত উঠে যাবে, এই বিশ্বাস আমার আপনার? ঘর এখনো ঝাড় দিইনি, ঘর ঝাড় দিইনি, এখন টাকা পয়সা ধার দেওয়া যাবে না, দিলে বিপদ আসবে, আছে না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে তারপর ভালো কাজ করবে। আল্লাহ বলছেন যারা বিশ্বাস করবে আল্লাহকে, আল্লাহর নির্ধারিত বিষয়সমূহকে যারা বিশ্বাস করবে, আল্লাহ যেভাবে শিখিয়েছেন সেভাবে যারা বিশ্বাসটা রাখবেন, আল্লাহর প্রতি বিশ্বাস, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তার কিতাবগুলোতে বিশ্বাস, তার নবী রাসূলগণে বিশ্বাস, মরার পরে একটা জীবন আছে সেই জীবনে বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর হাতে, তিনি সবকিছু রেডি করে রেখেছেন, এটার উপরে বিশ্বাস, তার মানে আল্লাহকে বিশ্বাস। আপনি বিশ্বাস করেছেন কোথায়? কলার মধ্যে। ওই মেয়েটার বাচ্চা হইলো, তোর বাড়ি নাকি যাওয়া যাবে না, হ্যাঁ আবসুধা নাকি বলে না গ্রাম্য ভাষায়, আবসুধু, হ্যাঁ ওই মেয়েটা কি পচে গেছে না, ওর বাসায় নাকি যাওয়া যাবে না, ওই মেয়েটার বাসায় গেলে নাকি আমার ক্ষতি হবে। গর্ভবতী মেয়ে, গতকালকে মনে অমাবস্যার রাত গেল, হ্যাঁ গর্ভবতী মেয়ে আহিসা রাত বলে আমাদের গ্রামে দেশে, অমাবস্যার রাতে গর্ভবতী মেয়ে বাইরে যাওয়া যাবে না, পেটের বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। এ হলো আমার ঈমান। জিনা, আজকে জামা কলা কিনে খেয়ে দেখাতে হবে আল্লাহকে, তওবা করতে হবে, আল্লাহ সারা জীবন এই যা ভুল করেছি আর জীবনে এই ভুল করব না। মানুষকে সন্তান দেওয়ার ক্ষমতা শুধু তুমিই রাখো। আজকে সন্ধ্যার সময় মানুষকে টাকা ধার দিয়ে দেখাতে হবে, আল্লাহ এসব কুসংস্কার আমি বিশ্বাস করি না। কাল সকালবেলা বাকি বিক্রি করে আল্লাহকে দেখাতে হবে, আল্লাহ আমি এই বাকি বিক্রি করলে বরকত উঠে যাবে, এই থিওরি বিশ্বাস করি না। বরকত দেওয়ার মালিক, বিপদ দেওয়ার মালিক, বিপদ থেকে উদ্ধার করার মালিক তুমি আল্লাহ, এর নাম ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা এভাবে ঈমান আনতে পারবে, আল্লাহকে বিশ্বাস করতে পারবে, তারাই বেঁচে যাবে। বাকি যত মানুষ সবাই ক্ষতির মধ্যে, সবাই বিপদে। তারপর ভালো কাজ করবে। ভালো কাজ কোনটা, ভালো কাজ কোনটা এটা আরেকদিন বলবো ইনশাল্লাহ। ভালো কাজ এতটুকু জেনে রাখেন, ভালো কাজ করতে হবে, যেটার নাম ভালো কাজ, যেটা আল্লাহর কাছে ভালো, আল্লাহ রাসূলের কাছে ভালো, ওইটা নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। ভালো কাজ মানে আমার মনের কাছে কোনো একটা ভালো কাজ মনে হইলেই সেটা ভালো কাজ নয়। ভালো কাজ যেটা আল্লাহ বলেছেন, যেটা আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি আমি জানবো কোথায়? সময়ই তো নাই আমার। ভোর 5টা থেকে নিয়ে শুরু করে রাত 10টা পর্যন্ত শুধু পেট নিয়ে ব্যস্ত, হ্যাঁ শুধু পেট। ভোর 5টা থেকে শুরু করেছেন রাত 10টা পর্যন্ত, যখন শরীর আর চলে না, এখন আর শরীরটা চলছে না, কোন রকম দুটা খেয়ে আবার ঘুম। জিগির আজকাল তো গেলই কোথায়? তো যার খাচ্ছি, যার পড়ছি, তার গুণগান নাই, কিচ্ছু নাই, সারাদিন এভাবে খাই পায়খানা করি, দিন যায়, ঘুমাই। তো আমি এই কোরআন হাদিস কোথায় শিখবো? কিভাবে জানবো যে আমার কোথায় ক্ষতি? কিভাবে বুঝবো যে আমি ক্ষতির মধ্যে আছি কিনা? কিভাবে বুঝবো? এই জন্য আমাদেরকে অবশ্যই কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে জানতে হবে। তাহলে কোনো ফাঁক দিয়ে ইবলিস আমার মধ্যে ঢুকে এই সমস্ত অনৈতিক জিনিসগুলা, এই সমস্ত শিরক বিদআতগুলা, এই সমস্ত কুসংস্কারগুলো আমার মধ্যে ঢুকাইতে পারবে না। আর আমি যদি সেটা না করি তাহলে কোথায় যাব? আবার হুজুরের কাছে চলে যাব। হুজুর সাহেব এটা তো শুনছি, অমুক হুজুর এটা বলে গেল, তুমুক হুজুর এটা বলছে, তাহলে আমি কি করব? অমুক হুজুর তুমুক হুজুর কখন হবে? যখন আপনি অন্ধকারে থাকবেন। আমাকে আলোতে আসতে হবে। আমি জীবনে তো অনেক কিছু শিখে গেছি, কত কিছু শিখেছি। দেখেন এই বয়স্ক মানুষ অক্ষর চিনে না, আবার টাচ ফোন চালাইতে পারে। শিখেছি না? সে 3 মাস 4 মাস 6 মাসে আমি কোরিয়ান ভাষা শিখতে পারছি, তাই না? আর এই যে এতক্ষণ ধরে আরবি কথাগুলো বললাম, এগুলো আমি বুঝতে পারছি না, কারণ এখানে
বোঝাই যাচ্ছে যে গুরুত্ব আমি কোথায় গুরুত্বটা বেশি দিচ্ছি। সেদিন উতবা বিন রাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইতে গেছিলাম চালাকি, মোহাম্মদ তুমি ভালো না, তোমার আব্বা ভালো, এলে বিপদ। মানে মোহাম্মদ যদি ভালো হয় তো ভালো, আর যদি বলে আমার আব্বা ভালো তাহলে কি বলবে, তুই তো একটা বেয়াদব, তো বেয়াদবের কথা শুনবো নাকি? বাপের চাইতে যে নিজেকে ভালো বলে, হ্যাঁ চালাকিটা দেখেন। মোহাম্মদ তুমি ভালো না, তোমার আব্বা ভালো। ইয়া মোহাম্মদ আনতা খায়র আম আব্দুল্লাহ, হে মোহাম্মদ তুমি ভালো না আব্দুল্লাহ ভালো, মানে তোমার আব্বা। এবার রাসূল কি বলে, মানে উত্তর নাই তো। যদি বলে আমার আব্বা ভালো তাহলে কি হবে? তোমার আব্বা তো আর ইসলামের কথা বলে বেড়ায়নি, তুমি বলছো কেন এগুলো বলে বেড়াচ্ছ? মূর্তির বিরুদ্ধে তোমার বাপ তো কথা বলেনি, তুমি মোহাম্মদ কেন এই মূর্তির বিরুদ্ধে কথা বলছো বাবা বলো তো? আগে কিন্তু বড় বড় মাহফিলে তারা কিন্তু পরামর্শ করেই আসছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে পরামর্শ করে কিন্তু এই ধরনের প্রশ্ন বানিয়েছে। এই জন্য ওই বাহাস মোনাজারা তর্কের সবসময় লাভ হয় না, কিন্তু মাথায় রাখতে হবে। বাহাস মোনাজারা হইতে হবে কিসের জন্য? সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সে ওকে মানাইতেই হবে, এই দায়িত্ব আমার না। জি না, আল্লাহ রাসূলকে এই দায়িত্ব আল্লাহ দেননি। বলছেন কি লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে আমি দারোগা করে পাঠাইনি। এই বাহাসের চিন্তা ভাবনা এই হলো মক্কার এই পাজি কোরাইশ নেতাদের। তারা নানাভাবে আল্লাহ রাসূলকে এভাবে আটকাইতো। কি বলতে জানেন? এই দেখো মুহাম্মদ কি বলে, আচ্ছা কুরবানি করলে কি খাওয়া জায়েজ, আর যদি পড়ে মরে যায়, আল্লাহ যদি মার্ডার করে দেয় তাহলে খাওয়া না জায়েজ। তো রব উঠাই দিলে, দেখো মুহাম্মদ কি বলে, হ্যাঁ আল্লাহ মারলে খাওয়া যাবে না, মানুষে মারলে খাওয়া যাবে। যুক্তি, মানে যুক্তি তর্ক দিয়ে এগুলো ঠেকানো, কিন্তু আপনাকেও ঠেকাই দিতে পারবে। আপনার বিশাল কোরআন হাদিসের জ্ঞান আছে, কিন্তু যুক্তির কাছে গেলে আপনাকে কিন্তু ঠেকা দিবে। এই জন্য না, আমার যুক্তিতে কারো থেকে জিতার আমার কোনো উদ্দেশ্য থাকবে না। কি বলছে? আনতা খায়রু আম আব্দুল্লাহ, তুমি ভালো না আব্দুল্লাহ ভালো? আল্লাহ রাসূল চুপ। এবার তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুল কিতাবি তানজিলুম মিনার রহমানির রহিম। এই সূরার আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন, মানে কথা বলবেন না। এখন তিনি কোরআন পাঠ করতে লাগলেন। করতে করতে যখন গেলেন ফাইন আ'রাদু ফাকুল আনজারতুকুম সায়িকাতাম মিসলা সায়িকাতি আদি ওয়া সামুদ, তখন উতবা গেছে ভয় পেয়ে, হাসবুক হাসবুক, থামো থামো থামো। দেখেন আরবির মানে ওজন, দেখেন কোরআনের আয়াতের ওজন। হাসবুক, আপনাদের কিছু হইল? আমি কি তেলাওয়াত করলাম, কিছু বুঝলেন না? আমার কিছু হয়েছে? কোরআনের আয়াত শুনে সাহাবায়ে কেরাম অজ্ঞান হয়ে যেতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাঝে মধ্যে। আর আমাদের কিছুই হয় না। উতবা ভয় পেয়ে গেছে কোরআনের আয়াত শুনে। ফাইন আ'রাযু ফাকুল আনজারতুকুম মিসলা সায়িকাতাম মিসলা সায়িকাতি আদি ওয়া সামুদ। হয়তো দুটো শব্দ বুঝেছেন, আদ আর সামুদ। বলছে হাসবুক হাসবুক, ভয় পেয়ে গেছে। কোরআন পড়ে, কোরআন শুনে ভয় পেয়ে গেছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তুমি তাদেরকে বলে দাও আমি সতর্ক করছি তোমাদেরকে। আদ জাতিকে, সামুদ জাতিকে যেভাবে আমি গজব দিয়েছিলাম, ধ্বংস করেছিলাম, সেই গজবের একটা ভয় আমি তোমাদেরকেও দেখাচ্ছি। তারা জানতো আদের সাথে সামুদের সাথে কি হয়েছে, তারা এটা কি জানতো। উল্টিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে, সমূলে বিনষ্ট করে দেওয়া হয়েছিল। এগুলোও কোরআনের মধ্যে আছে বহু জায়গায়। তারা জানতো আগে থেকে যে হ্যাঁ আদের সাথে কি হয়েছে, সামুদের সাথে কি হয়েছে, ভয় পেয়ে গেছে। এই জন্য কান্নাহুম আজাজু নাখলিন খাফিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে এমন করে সাবার করেছিলাম আমি, যে পড়ে আছে তুমি দেখলে মনে হবে যে খেজুর গাছ পড়ে আছে। খেজুর গাছ কাণ্ড কেটে ফেলে দেন অনেকগুলা, 1-150 পড়ে থাকলে যেমন লাগবে না দেখতে, ওদেরকে ওইভাবে ফেলে রেখেছিলাম। এমন বাতাস দিয়েছিলাম, ফারসালনা আলাইহিম রিহান সরসরান, এমন এক ঝড় তাদেরকে দিয়েছিলাম, একদম শেষ। জি, মাঝে মধ্যে এগুলো শুনতে হবে, কোরআনটাকে পড়তে হবে, কোরআনটাকে বুঝতে হবে, তাহলে টার্ন ব্যাক, তখন আপনি ভয় পাবেন। যেই আয়াত শুনে উতবা ভয় পায়, উতবার মতো বড় বিশাল কাফের লিডার ভয় পায়, এই আয়াত শুনে আপনি ভয় পাবেন বাধ্য। এটা আল্লাহর তৈরি করা অন্তর, কিন্তু আপনি তো সংস্পর্শেই যাচ্ছেন না।
আমি তো কোরআনটা পড়ার মতো সময় বের করতেই পারছি না, তাহলে কোথা থেকে হবে? আমি তো ব্যস্ত, আমার ভাই কতটুকু জমি আমার চেপে নিয়েছে এইটা নিয়ে, সারা দিন আমি কোর্ট কাচারি নিয়ে ব্যস্ত। আমার ভাই, নিজের ভাই, ছেলেবেলা একসাথে খেলেছি না, নিজের বলটা তাকে দিয়েছি খেলতে, সে তারটা আমাকে দিয়েছে, আজকে বড় হয়েছে কোথায়, কি অবস্থা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই পিতা, আজকে আপনি পিতা, আপনি জানেন কিভাবে আপনি আপনার সন্তানকে মানুষ করছেন, কত রাত আপনি ঘুমাননি সেটা আপনি হিসাব করে রাখতে পারবেন। আপনার স্ত্রী কত রাত ঘুমাতে পায় না সেও জানে। তো আপনার পিতামাতা ওইভাবে মানুষ করে না আপনাকে, তাই না? করছেন? কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। শেষটুকু বোঝা গেছে? হ্যাঁ, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হুজুর যদি দোয়া না করে তাহলে হুজুরের বিপদ আছে, চাকরি গেল। দোয়াই হুজুর কি বললো সেই জ্ঞান আমার নাই, সেই জ্ঞান কিন্তু নাই আমার। আমি কিন্তু এখন বাড়ি গিয়ে বাপের সাথে ঝগড়া করব, টেন্ডেন্সি নিয়ে আসছি, খালি নামাজটা শেষ হোক তারপর দেখছি। হ্যাঁ, নামাজ শেষ করেই দেখছি সে কত রকমের নাম দিতে পারে মানুষ, বাপের নাম, হ্যাঁ, মায়ের নাম কত রকম দিতে পারে। কিভাবে, কার তালে পড়ে এই কাজ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে তুমি বেঁচে আছো, তোমার বাপ বেঁচে আছে, মা বেঁচে আছে, দুজনে অথবা কেউ একজন, এমন সময় তুমি তাদেরকে খবরদার ধমক দিও না, বিরক্ত হয়ে উফ হেস না, এটাও বলো না। সূরা বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর খুব দয়ার সাথে হাতটা তার জন্য নরম করে দাও, হেটহুট করো না। বিছনায় পায়খানা করছে তো আপনিও তো করছেন, ছোটবেলায় করেন নাই? আপনার বাচ্চাটা তো করেছে, একদিকে আপনার ছোট বাচ্চাটা পায়খানা করেছে, একদিকে আপনার আব্বা করেছে। তা আপনি বাচ্চারটা এত মজা লাগে, বাপেরটা এত বিরক্ত লাগে কেন? ম্যাটেরিয়ালস তো সেম, তাই না? বাচ্চা যা খাইছে সেম, একটু কম বেশি খাইছে আব্বা। বাচ্চার পায়খানা আর বাবার পায়খানাতে মানে ডিফারেন্সটা আসলো কেন? মানে আপনি ক্ষতির মধ্যে আছেন, মানে আপনি বিপদে আছেন। শয়তান এইটাকে ফাযায়্যানা আল্লাহু শাইতানা আমালাহুম, শয়তান পারে মানুষের কাজকামগুলোকে শোভনীয় করে দেখাইতে পারে। শয়তান সিস্টেম করে আপনার চোখের চাহনি, আপনার চোখের মানে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাই দিতে পারে শয়তান। অথচ কিছুই না, ডান হাত দিয়ে আপনি আপনার বাচ্চার পায়খানাটা সাফ করতে পারলেন, আবার টিস্যু দিয়ে হাত মুছে ওই হাতে ফল খেলেন, হাতটা ধননি এখনো। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে দিগন্ত জোড়া প্রমাণ হাজির করব, এবং তার নিজের মধ্যেও আপনার ডান হাতটা সাক্ষী। ডান হাত দিয়ে আপনি পায়খানা পরিষ্কার করেছেন আপনার বাচ্চার, এবং ওই হাত দিয়ে খাবার খেয়েছেন, আপনি নিজেই তো সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তার নিজের মধ্যে আমি তাকে সাক্ষী করে তৈরি করেছি, যতক্ষণ না সে বুঝতে পারে যে সত্য কোনটা। কোরআন সত্য, এটা আপনি বুঝবেন, কোরআনের বাণী সব সত্য, সঠিক পথ দেখাচ্ছে আমাকে, এটা আপনি বুঝবেন। বোঝার পরে আপনি আবার যখন আব্বার কাছে গেলেন তখন কেন জানি মন চেঞ্জ হয়ে গেল। আব্বার পায়খানা কিভাবে সাফ করি, হ্যাঁ, কেমন লাগে? বউকে বলছেন এই যাতো, আপনি বউ যাবে কেন? ওই জন্যই তো এই অবস্থা, বুঝতে পেরেছেন? এখন আপনি গেলেন, যে আজকে খুতবা শুনে মনটা পরিবর্তন হইলো, আজকে গেলেন বাসায় বৃদ্ধ আব্বার পায়খানাটা সাফ করতে, হ্যাঁ, বলতে পারেন না যে পায়খানা করব, একটু বললেই তো হয়। সাফ করছেন আর বলছেন, মানে আবার গেল, ঈমান শেষ। জি না, আল্লাহ কি বললেন? ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, দয়ার সাথে হাতটা এমন ভাবে নরম করে দিবা, আর সেই সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবা, হুজুর দিয়ে না, নিজে নিজে। কি? ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তুমি বলো, আল্লাহ আমার বাপ মাকে এখন তুমি দেখো ওভাবে যেভাবে আমাকে দেখেছে ছোটতে, আমি যেমন যেরকম ছিলাম। আর লাগে ভাই উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণ, সুবহানাল্লাহ। এইভাবে জীবনের কতগুলো অ্যাসপেক্টস আপনাদেরকে বলবো, যেদিকে যাবেন, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, এভরি জায়গায় এখন কারাপ্টেড, সব দিকেই কিন্তু শয়তান ঢুকে গিয়ে সুন্দরভাবে আমাদেরকে একদম মডিফাই করে ফেলেছে। এখান থেকে বাঁচতে গেলে আমাদের কোথায় আসতে হবে? কোরআন আর হাদিস। সারাদিন শুধু পেট পেট করলে হবে না। সাহাবায়ে কেরাম ওই যে মক্কা থেকে বিতাড়িত হওয়ার পরে তাদের থাকার জায়গাটুকু নাই,
কোথায় থাকবে? এত সুন্দর বিল্ডিং তো ছিল না, মসজিদে নববী এত সুন্দর ছিল না। লাইলাতুল কদরের হাদিস তো শুনেছেন তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কি ছিল? কাদা লাগছিল না? কাদা কেন লাগলো? মানে ছাদ এত সুন্দর ছিল না, ছাদ ছিল খেজুর পাতার, যেখান দিয়ে টপ টপ করে পানি মসজিদের মধ্যে পড়তো। ওই কাদা মাটির মধ্যে সালাত, না বলছি না যে এত সুন্দর মসজিদ করা যাবে না, করেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মসজিদ যেমন চকচকে করেছেন, অন্তরটাকেও চকচকে করতে হবে। অন্তর চকচকে তখন হবে যখন আপনার মধ্যে কোরআন হাদিসের এলেম ঢুকবে। তো এরকম একটা ঝুপড়ির পেছনে আরেকটা ছোট্ট ঝুপড়ি, যেটার নাম আরবিতে সুফা বলে। তো ওই যে মক্কা থেকে যে সাহাবায়ে কেরাম ছুটে আসলেন আল্লাহর টানে, আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায়, তো মদিনায় একটা ছোট্ট মসজিদের পেছনে আরেকটা ছোট্ট ঘর, কুড়ে ঘর করে ওই সাহাবায়ে কেরাম ওইখানে থাকতেন। এই সাহাবীদেরকে বলা হয়তো আহলে সুফা। কেউ কেউ ব্যবসা করে আলহামদুলিল্লাহ বাড়িঘর করেছে। বাড়িঘর করতে হবে, আমার খুতবা শুনে আবার চরমপন্থী হলে হবে না, বাড়ি যা আছে বিক্রি করে দিয়েন না। আবার আমি বোঝাইতে চাচ্ছি যে তাদের গুরুত্ব দিনের প্রতি, ওখানে থাকে, তাদেরকে আহলে সুফা বলা হয়। এই আহলে সুফাদের একজন হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নাম জানেন এমন কেউ আছেন? সবাই আমরা নাম জানি। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন রকম একটু মানে আয় উপার্জন কোন রকম করে আবার চলে আসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে। কখন কি বলে দেয়, কোন কথাটা শুনলে আমার পরকাল কল্যাণ লাভ হবে, কোন কথাটা বললে আমি পরকালে বেঁচে যাব, কোনটা গুনাহের কাজ, কোনটা নেকির কাজ, তো শুনতে পাবো না। আমি যদি খালি দিনটা যেমন আমরা করছি, দিনটা যদি খালি পেট নিয়ে ব্যস্ত থাকি, তাহলে তো এত কিছু শিখতে পারবো না। সব সময় আল্লাহ রাসূলের আশপাশে এই সাহাবীগুলা, আবু হুরায়রা তাদের একজন। তিনি বলছেন খুব ক্ষুধা লেগেছে, খুব ক্ষুধা লেগেছে, তখন আর সহ্য হচ্ছে না ক্ষুধা, চলে গেলাম কখনো মসজিদ নববীর দেয়ালের সাথে পেটটা একটু লাগাই দিলাম, একটু যদি শান্তি পাই, যদি একটু আরাম লাগে। কখনো আমি চলে গেলাম উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। উমর, এই আয়াতটা তুমি জানো? তো উমর রাদিয়াল্লাহু আনহু যা জানতেন বলে দিলেন, হ্যাঁ রে জানি আমি। চলে আসলো ফেরত, এসে আর সহ্য হচ্ছে না, লাফ দিয়ে পড়ে গেলেন একদম মাটিতে। কেউ এসে তাকে দেখছে, গড়াগড়ি করছে, ভাবছে যে কি মির্গির অসুখ হয়েছে মনে হয়, পাগলামি করছে, লাথি দিয়ে গড়িয়ে আমাকে চলে যেত মানুষ, ভাবতো যে আমার মনে হয় মির্গির অসুখ হয়েছে। না, আল্লাহর কসম, আল্লাহর কসম, ক্ষুধার জ্বালায় আমি এমন করতাম, ক্ষুধার জ্বালায়। জি না, হারাম খাবে না তারা হারাম খাবে না, চুরি করে খাবে না, অন্যায় করে খাবে না, হালাল খাবে, তাই কষ্ট করে আছে। এমনও দিন গেছে 2 দিন 3 দিন খায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বয়কট করা হয়েছিল, তিনিও গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন। কয়দিন? পান্তা ভাত খাইলেই তো বিকার লেগে যায়। হ্যাঁ, গাছের ছাল পাতা খেয়ে তিনি জীবন ধারণ করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, হারাম খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন একদম এইভাবে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, হে রাসূল আপনি আগে হালাল খাবেন, ভালো কিছু খাবেন, যাইতাই খাবেন না। আপনি আমি এত নিচে নেমে গেছি, আমাকে এসে জিজ্ঞাসা করছে ইমদাদ ভাই ওই যে দুর্গা পূজার মিষ্টি দিয়ে গেছে, খাওয়া যাবে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত অভাব পড়ে গেল, আপনার একটা মিষ্টি কিনে খেতে পারেন না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে রাখা হয়েছে, ইচ্ছা মতো পিটানো হয়েছে। তার আব্বা ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে রাখা হয়েছে, ইচ্ছা মতো পিটানো হয়েছে। আর তার মাকে ফেলে রাখা হয়েছে উলঙ্গ করে। বর্ষার আঘাত, আর বলবি বল, আর বলবি বল যে মা বোধ একটাই, এতগুলা চলবে না। আর বলবি বল যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এইভাবে একদম বর্ষা নিয়ে লজ্জাস্থানে, যেখান দিয়ে মহিলারা প্রসাব করে, সেইখানে ঢুকিয়ে দিয়ে বলছে আর বলবি বল, তার বলবি বল। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাচ্ছে না, অনুমতি কিন্তু নাই, হাত তুলতে পারবেন না, অনুমতি দেয়নি আল্লাহ। আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম, আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম, তুমি কি তাদের দেখোনি যাদের বলা হয়েছিল হাত বেঁধে রাখো?
মারতে পাবো না, মার খাও, মরে যাও। আর বলবি বল, মোহাম্মদ আল্লাহ রসুল, আর বলবি আল্লাহ একজন, আর বলবি ইয়াসির তাকাচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, কিছু যদি বলে করে। তিনি কি বললেন? ইসবির ইয়া আলা ইয়াসার ইন্না মাউইদাকুমুল জান্নাহ, ধৈর্য ধরো হে ইয়াসির পরিবার, তোমাদের জন্য জান্নাত অপেক্ষমান, তোমাদের থাকার জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। আর আপনি আসছেন মিষ্টি খাওয়ার মশলা জানতেন, হ্যাঁ? নিমক হারাম, এটা নিমক হারামি, আল্লাহর সাথে, আল্লাহর বাণীর সাথে, বিধানের সাথে নিমক হারামি। এটা একটাই অপরাধ, শুধু এটাই বলেছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, অন্য কোনো অপরাধ নাই। ভালো মানুষগুলো, এই নিরীহ মানুষগুলোকে এভাবে হত্যা করা হয়েছে, একটাই অপরাধ, শুধু এটাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই। লাত মানাত ওজ্জা হবাল এগুলো সব বানোয়াট, মানুষের তৈরি করা মূর্তি। এসব মূর্তি তোমরা নিজেরা বানিয়েছো, এসব মূর্তির পূজা তোমরা কি করে করো? যারা কথা বলতে পারে না, যারা মানুষের কোনো উপকার করতে পারে না, সেই মূর্তির পূজার মণ্ডপ থেকে চলে আসলো, মিষ্টি খেয়ে ফেললেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এত নিচে নেমে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার বুঝেছেন ক্ষতিগ্রস্ত কারা? পূজা মণ্ডপ। আবার আরেক দল আবার আছে উগ্রপন্থী, পূজার মণ্ডপ ভাঙতে গেছে। এই দায়িত্ব কে দিল পূজার মণ্ডপ ভাঙার? এই দায়িত্ব কেউ দিছে আপনাকে? কে দিছে পূজার মণ্ডপ ভাঙতে হবে? জি না, এই অধিকার তো কেউ দেয়নি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বললেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী যাও, ছাড়বে না কোনো ছবি মূর্তি, ভেঙে একদম খান খান করে দিবা। ছাড়বে না কোনো উঁচু কবর, ভেঙে মাটির সাথে মিশিয়ে দিবা। কে বললো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে? আলী রাদিয়াল্লাহু আনহুকে। তিনি কমান্ড করছেন আরেকজনকে। আপনি কবে কমান্ডার হলেন বলেন তো? বুঝলাম না, চলে গেলেন। কে আপনাকে পাঠিয়েছে ভাঙতে? দেশের শাসক পাঠিয়েছে? আল্লাহ রাসূল কি ভেঙেছিলেন? 12 বছর তিনি সেই কাবা ঘরে সালাত পড়েছেন সামনের দিকে মূর্তি নিয়ে, তিনি ভাঙেননি, আপনি ভাঙলেন কেন? ওয়াই, কে ভাঙতে বলেছে আপনাকে? মিষ্টি খাওয়া ছাড়তে পারলেন না, আবার মূর্তি ভাঙতে চলে গেল। আজব দেশ, আজব মানুষ সব। এত ফেল করে চেয়ে থেকে লাভ নাই। আমার কথায় জাদু আছে, এটা আল্লাহ রাসূলের বাণী। মানুষের কথায় জাদু থাকে, একটু পরিবর্তন হইতে হবে, এতটুকুই চাচ্ছি, জাস্ট, আর কিছু না। ফেল করে যদি চেয়ে থাকেন, বিশেষ করে যে যুবক ভাইগুলোকে দেখে আমার খুব ভয় লাগে, আবার কি হয় না হয়, কোন দিকে যায়। জি না, ইসলামকে আবার ঠান্ডা মাথায় বুঝতে হবে। কোরআন হাদিস নিজের মতো বুঝলে আবার জেএমবি হয়ে যাবেন। জেএমবি চিনেন? যারা আয়াত পড়ে এইভাবে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান মাফিক দেশ চালায় না, তারা সবাই কাফের, দিয়ে সবাইকে কাফের বলে দিয়ে সবাইকে হত্যা করতে হবে, নিজের বাপকেও তখন হত্যা করতে হবে। এরকম ব্যাপার দাঁড়ায়। বাপকে এত করে বলছি সালাত পড়ো, পড়ে না তো আমার বাপ কাফের, নালায়েক এক একটা। ওই নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে আবার বিপদে পড়েন না, জেএমবি হয়েন না আবার। হ্যাঁ, কোরআন হাদিস কোথায় বুঝতে হবে, কোথা থেকে? কোরআনের বুঝটা কোরআন থেকে নিতে হবে, আল্লাহ থেকে নিতে হবে আগে, তারপর রাসূল থেকে নিতে হবে, তারপর সাহাবাদের থেকে নিতে হবে। তারাই তো কোরআনের এক্সাক্ট মেসেজটা আমাদের দিতে হবে, তাই না? নিজের মন মতো কোরআন বুঝলে আবার হবে না। এই যে এতক্ষণ কথা বললাম, শুনে কিন্তু মন মস্তিষ্ক পরিবর্তন হচ্ছে, সেটা নিয়ে আবার কোনো ভুল পথে গেলে কিন্তু হবে না। আমাদেরকে শুধু নিজে বাঁচার জন্যে আমাকে কোরআন পড়তে হবে, আমাকে হাদিস পড়তে হবে, বুঝতে হবে, এবং সেই বুঝটাকে নিয়ে নিজে আমল করতে হবে। এটাই হচ্ছে আমলে সালেহ। ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঠিকঠাক মতো আল্লাহকে বিশ্বাস করবে এবং ভালো কাজ করবে। যারা পরে আসলেন, জানি না কতটুকু শুনেছেন, যারা পরে আসেন তারা কিন্তু বেশি ভেজাল লাগায়। এই জন্য সবার কাছে আমার অনুরোধ, জিনা এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। ব্যবসা বাণিজ্য ছেড়ে তোমাকে মসজিদের দিকে আসতে হবে। কখন? যখনই আজান দিবে জুমার দিনে। সূরা জুমা একদম সুন্দর অক্ষরে লেখা আছে, আজকে বাসায় গিয়ে পড়ে দেখবেন। আগে আসতে হবে, ইমাম আসার আগে আপনাকে আসার চেষ্টা করতে হবে। তাহলে কি রিস্ক থেকে বেঁচে গেলেন। হ্যাঁ, ওই রিস্কে পড়লেন না। আল্লাহ রাসূল কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যত ওয়াক্ত মা কুদ্দির আলাহু, যত রাকাত সালাত সে পড়তে পারে, এটা তার জন্য কি বরাদ্দ রাখা হয়েছে জুমার আগে। আপনি এখানে এসে সালাত পড়তে থাকবেন, এটাই আপনার জন্য উত্তম।
এবং এই জুমার দিনে বিশেষ একটা সময় রয়েছে যখন মানুষের কি কবুল হয়, দোয়া কবুল হয়। যা চাইবেন তাই আল্লাহ পূরণ করবে, যদি সেটা হারাম চাওয়া না হয়। সুবহানাল্লাহ। সেটা কখন? সম্ভবত জুমার সালাতে মিম্বারে খতিব দাঁড়ানোর আগ মুহূর্ত পর্যন্ত। তাহলে আপনি বাসায় কেন আছেন? কিন্তু এই যে রিস্ক, এই যে এত বড় পুরস্কারটার লোভে আপনি আসলেও কিন্তু বেঁচে গেলেন হারাম থেকে, কুফরি থেকে, অন্যায় থেকে। আজান হচ্ছে, আপনি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করছেন। কিভাবে এটা হয়? কি করে? কেন হলো এটা? জি না, আপনাকে কি করতে হবে? দ্রুত মসজিদে আসতে হবে। জায়গা যেন এই জায়গায় জায়গা হচ্ছে না, এরকম হয়ে যায়, জায়গা পাচ্ছি না, সামনে কাতার। বলছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যদি জানতো যে প্রথম কাতারে কি আছে, তাহলে লটারি ছাড়া বুদ্ধি থাকতো না।